চাকরির পেছনে না ছুটে নিজেই হয়েছেন চাকরিদাতা। সেই সাথে চায়না কমলা চাষের সফলতার সাথে ব্যাপক সাড়া ফেলেছেন কুড়িগ্রামের কৃষি উদ্যোক্তা আবু রায়হান। অনার্স তৃতীয় বর্ষে পড়ার সময় মনে হয় চাকরির পেছনে না ছুটে একটা কিছু করা দরকার, যেখান থেকে নিজে সহ অন্যের কর্মের সুযোগ হবে। ভাবনা থেকেই প্রথম পৈতৃক 1 বিঘা জমিতে চায়না কমলার চাষ করেন আবু রায়হান ফারুক। প্রথমবারেই কমলার চাষ ব্যাপকভাবে সাড়া ফেলে। যখন আমি অনার্স অনার্স করতেছি তখন থেকে কিন্তু আমি চিন্তা করতাম যে চাকরির পেছনে না ছুটে কীভাবে নিজেকে ব্যতিক্রমভাবে তৈরি করা যায় বা এই মাধ্যমে আসা যায়। তখন থেকে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন প্রাথমিকভাবে 1 বিঘা দিয়ে যাত্রা শুরু করি। 2018 সালের কুড়িগ্রামের মুক্তারামের 2 একর জমিতে প্রথমে সাইট্রাস জাতের মাল্টাসহ মিশ্র বাগান গড়ে তোলেন। প্রথম বছরে আয় করেন 50,000 টাকা। পরবর্তীতে বাগানের পরিধি বাড়িয়ে আয় বেড়ে দাঁড়ায় 1,50,000 টাকা। এবছর 1 বিঘা জমিতে 120টি গাছে চায়না কমলা ধরেছে। রায়হানের প্রত্যাশা 1 বিঘা জমি থেকে খরচ ছাড়াই আয় হবে 3 লক্ষ টাকা। বাগান পরিধি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তার বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 10 জন শ্রমিকের। এখানে আমার 1 বিঘা চাইনিজ কমলা এটা রোপণ করে 120টা গাছ রয়েছে। তবে এবছর আশা করি আমার 100 মন প্লাস হবে, ফল হবে হারভেস্টিং 3 বছর বয়সে। আর এবছর 3,000 করে বাজারে বিক্রি হলো, 100 মন হলে আমি 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবো 1 বিঘা থেকে। এই কমলার বাগানে বছর 3 থেকেই কাজ করতেছি। আসে আমাকে মালটা আনে, আমার কান থেকে কমলা নিয়ে যায়। হ্যাঁ, তাতে আমি মেলা মাল বিক্রি করতে যাবো। তো গাছে ঝুলছে হলুদ বর্ণের পরিপুষ্ট কমলা, ফলনও বেশ ভালো হয়েছে। হলুদ কমলা দুলছে বাতাসে, এ যেন রায়হানের স্বপ্ন দুলছে আর অর্থনৈতিক সমৃদ্ধ হাতছানি দিচ্ছে। অর্গানিকভাবে চাষকৃত কমলা রসে মানে উন্নত এবং খেতে সুস্বাদু, তাই দূর দূরান্ত থেকে তার স্বাদ নিতে ছুটে আসছেন অনেকে। অনেক দিন থেকেই শুনে আসছি যে কুড়িগ্রাম জেলায় কমলার চাষ হচ্ছে, কমলার ফলন অনেক ভালো হয়েছে। গতবারের থেকে এবার আরও অনেক বেশি ফলন হয়েছে। প্রতিদিন এ বাগান দেখতে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন ও সংস্থার কর্মকর্তারা ছুটে আসছেন। তারা কমলা দেখে একদিকে যেমন আনন্দিত, তেমনি স্বপ্ন বুনছেন বাগান প্রতিষ্ঠার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার। মোটামুটি খুব ভালো ফলন হয়েছে, এটা দেখে আমরা গ্রামের বেকার ছেলেরা খুব উৎসাহিত হয়ে আমরা এসেছি কমলা খাওয়ার জন্য, এবং এখান থেকে চারা সংগ্রহ করে আমরা আমাদের বাসায় রোপণ করব। আমরা এখানে 10-12 জন কাজ করি এবং কমলা এবার প্রচণ্ড কমলা গাছের মধ্যে আসছে। মোটামুটি একটা গাছের মধ্যে 2-3 মন 4 মন পর্যন্ত কমলা আসছে। কুড়িগ্রামের বেলে দোআঁশ মাটিতে কমলার ফলন ভালো হওয়ায় রায়হান সহ স্থানীয়দের প্রত্যাশা কমলা চাষে অদূর ভবিষ্যতে বেকারত্ব হ্রাস পাবে, সেই সাথে আগামীর কৃষি সমৃদ্ধতা লাভ করবে। যারা শিক্ষিত বেকার আছে তারা চাকরির পেছনে না ছুটে তাদের স্ব অবস্থান থেকে যদি এগিয়ে আসে, তাহলে আমি মনে করি তারা অনেক এগিয়ে যেতে পারবে। আমরা যদি আমাদের সেক্টর থেকে এগিয়ে আসি, শিক্ষিত যারা আছি, তাহলে দেখা যাবে যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো এবং দেখা যাবে যে এখান থেকে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যেতে হচ্ছে না। বিশেষ করে আমরা এখানে শুধু যে মালটা কমলা চাষ করে তা না, বিভিন্নভাবে আমরা যদি কৃষিক্ষেত্রে এগিয়ে আসি, তাহলে দেখা যাবে আমাদের উত্তর অঞ্চল বিশেষ কুড়িগ্রাম একটা কৃষিতে ডেভেলপ হবে, যার ফলে আমরা বাণিজ্য অর্থনীতি অনেক যোগান দিতে পারবো।